নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস সহ বামপন্থী ও অন্যান্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। শিল্প ধর্মঘটকে সমর্থন করে আজ সাংবাদিক সম্মেলন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি মোহাম্মদ কামরুল বলেন, বেশ কয়েকটি দাবিতে আমাদের এই ধর্মঘট। দেশব্যাপী এই শিল্প ধর্মঘট হবে। তিনি বলেন, উত্তরবঙ্গের সব থেকে বড় শিল্প চা শিল্প, আর সেই চা শিল্পেরই অবস্থা বেহাল। সেই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনাও এই সাংবাদিক সম্মেলনে তিনি করেন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কমিটির সহ সভাপতি কামরুল আলম, আইএনটিটিইউসির ব্লক সভাপতি নাদিম শরীফ সহ বিভিন্ন নেতৃত্বরা। আজকে এই প্রেস মিট হচ্ছে কারণ হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশের যা অবস্থা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, শ্রমিক সংগঠন, কর্মচারী, যত কিছু আছে যারা কাজের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে যে অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার আসার পর, বিজেপি সরকার 2014 পর আসার পর একটার পর একটা কালা কানুন লাগু করে চলে যাচ্ছে। তো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এমন অবস্থায় পৌঁছাইছে যে সঠিকভাবে তারা জীবনযাপন করতে তাদের অসুবিধা হচ্ছে। তাই আজকে আপনারা দেখেছেন, এর আগে কৃষক আন্দোলন হলো, সেখানে হাজার হাজার লোকের মৃত্যুবরণ করলো। এরপর আপনারা দেখছেন একটা নোটবন্দি হলো, সেখানে কত লোক মারা গেল। এরপর আপনারা দেখলেন তৃতীয় তালাকটা কি, তিন তালাকটা, যেটা তৃতীয় তালাকটা, 3 তালাকের একটা নিয়ে আসলো, সেখানেও একটা সমস্যা। এর মধ্যে আপনারা দেখছেন একটা ভিভি একটা রামাজি কী যেন একটা প্রকল্প তৈরি করতেছে, যেটা মানুষের পক্ষে সম্ভব কি না সেটা নিয়ে চিন্তা। আমরা এখানে আছে শ্রমকোডের বিরুদ্ধে আমরা আছি। শ্রমকোডটা যেটা এখনও পর্যন্ত সেটা পাস করলো না। শ্রমকোডের যে আইনটা আছে সেটাকে এখনও পর্যন্ত পাস করলো না। যে ন্যূনতম মজুরি, যেটা 12 ঘন্টা, 8 ঘন্টার জায়গায় সেখানে 12 ঘন্টার যে চক্রান্ত করছে, এই সব বিভিন্ন নিয়ে যে আমাদের আগামী এই দাবিগুলো নিয়ে অল ইন্ডিয়া, সারা ভারত ধর্মঘটের যে একটা ডাক দেওয়া হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারিতে ধর্মঘটটাকে সাফল্য করার জন্য আমরা সমস্ত মানুষকে, শ্রমজীবী মানুষ, যে যেখানে শিল্পের সঙ্গে যুক্ত আছে, যে যেখানে কাজ করছে, খেটে খাচ্ছে, চাই ফ্যাক্টরিতে হোক, তাই কলকারখানায় হোক বা মজুরি হোক, যেখানে করছে, সবাইকে আমরা আহ্বান করছি 12 তারিখে আপনারা কোথাও কাজে যাবেন না, এর বিরুদ্ধে আন্দোলনে যেতে হবে। এটা সেই জন্য আমরা এই 12 তারিখে একটা ধর্মঘট ডাকা হয়েছে। সমস্ত ট্রেড ইউনিয়ন, যেখানে সিআইটিইউ, এআইটিইউ, সিআইটিইউ, তারপরে আইএনটিসি, আমাদের 12 জুলাই আছে, বিভিন্ন সংগঠন, তারপরে আমাদের আইএনটিইউসি এবং কোঅর্ডিনেশন কমিটি যত আছে, এই অল ইন্ডিয়া বিশেষে এইটা ধর্মঘট ডেকেছে আগামী 12ই ফেব্রুয়ারিতে সকাল 6টা থেকে ধর্মঘট পালন করা হবে। হ্যাঁ, এর মধ্যে ধর্মঘটটার মধ্যে আমাদের যে কেন্দ্রীয় সংস্থা যতগুলো আছে, অফিস আদালত সব বন্ধ থাকবে, স্কুল কলেজ সব, স্কুল বাদ দিয়ে আপনাদের পরীক্ষা চলছে এখন বাচ্চাদের, তো যানবাহন, বাচ্চাদের পরিবহনটা বন্ধ থাকবে না, পরিবহন চলাচল করবে। যেগুলো পণ্যবাহী গাড়ি চলাচল করছে সেগুলোকে বন্ধ থাকতে হবে। স্কুলের বাস চলাচল থাকবে, সচল থাকবে, কোনো রাস্তার মধ্যে স্কুলের বাস আটকানো যাবে না। ব্যাংক সব বন্ধ থাকবে, পোস্ট অফিস, সরকারি পোস্ট অফিস যতগুলো আছে, কোর্ট থেকে শুরু করে সমস্ত অফিস আদালত, এগুলো বন্ধ থাকবে, স্কুল বাদ দিয়ে সমস্ত বন্ধ থাকবে। হ্যাঁ, চা বাগান শিল্প তো বন্ধ থাকবে, তো চা বাগান থেকে সমস্ত। এই ধর্মঘটে আপনারা কয়টা সংগঠন রয়েছে? এখানে মোটামুটি আপনার 17টা সংগঠনের সঙ্গে যুক্ত আছে এর মধ্যে, গোটা ভারতবর্ষে।
নাম দেওয়া হয়েছে যারা বন করবে আর কি সেই সম্পর্কে? এটা সে অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আর কি। হ্যাঁ, মানে ডান বাম ডান বাম মানে কংগ্রেস আছে সঙ্গে, CITU আছে, SSC আছে, INTC আছে, TVCC আছে, AITC আছে, আরও বিভিন্ন ছোট বামপন্থী সংগঠন আছে, তারাও এর সঙ্গে যুক্ত আছে। কর্মচারী 12 জুলাই, হ্যাঁ। এই বন্ধের প্রচার আপনারা ধর্মঘটের প্রচার আপনারা কীভাবে করেছেন? যে ধর্মঘটের প্রচার হ্যাঁ, আগামী 12 দিন ধর্মঘট, তার প্রচারটা আপনারা কীভাবে করবেন? এটা আমাদের প্রচারটা হচ্ছে, আমাদের এখন স্ট্রিট কর্নারগুলো হবে, কাল থেকে শুরু আছে। কালকে আমাদের সকালে 8টার সময় ইসলামপুর মার্কেট কমপ্লেক্সে এখানে 8:30টার সময় এখানে স্ট্রিট কর্নার হবে। এরকম প্রত্যেক জায়গায় শহরের মধ্যে গ্রামেগঞ্জে হাটগুলোতে আমাদের প্রচার চলবে, স্ট্রিট কর্নার হবে। এলাকায় কি মাইকিং করা হবে? না, মাইকিং করা যাবে না, আমাদের সমস্ত লোকগুলো ওখানে উপস্থিত থাকবে। আমরা হয়তো ব্লুটুথ মাইক দিয়ে সেটাকে আমরা প্রোগ্রামটা করতে পারি। এলাকায় সব যৌথ কর্মসূচি চলবে? যৌথভাবে সব। আর বন্ধের দিন আপনারা কিভাবে মাঠে নামবেন বা রাস্তা নামবেন? বন্ধের দিন সেটা আমরা নামবো, আমাদের সমস্ত সংগঠন এক জায়গায় CPM-এর পার্টি অফিসে আমরা জমা হব ওখানে সকালে। তারপরে ওখান থেকে আমরা ভাগ ভাগ করে আমরা বিভিন্ন অফিসগুলোতে যেখানে যেখানে বন্ধ হবে সেটা আমরা বন্ধ করতে যাব। আর একটা কথা বলতে চাই, আজকে যে এই যে শ্রমিকের উপর যে সমস্যাটা, আজকে সব দিক দিয়ে বিপদ ঘনিয়ে নিয়ে আসছে। আজকে SIR-টার উপর যে ঘটনা ঘটলো, SIR তো এরকম আমরা জীবনে দেখি নাই। SIR মানে কি, রিভিশন মানে কি? রিভিশন হচ্ছে নিবিড় সংশোধন, মানে পরিষ্কার করা, ভোটার লিস্টটাকে পরিষ্কার করা। যেরকম কেউ বাদ চলে গেছে, কেউ বাইরে চলে গেছে, কেউ মারা গেছে, কেউ ওখান থেকে গ্রাম থেকে চলে গেছে, বুথ থেকে। তো এইগুলোকে যারা ভোট দিতে পারছে না বা বিভিন্ন ধরনের সমস্যা আছে সেগুলোকে বাদ দিয়ে যেগুলো সঠিক ভোটার তাদের রাখতে হবে। এখন একটার পর একটা, কারো বলে 6টা বাচ্চা আছে, কারো 7টা বাচ্চা আছে, এইগুলোর কোনো মানে আছে? কারো একটা নাম বিভিন্ন ধরনের, এখন যেমন বিকাশ দাস, ওদের টাইটেলেই দাস, কিন্তু ওরা প্রত্যেক জায়গায় লিখবে। মুসলমানদের কিন্তু এরকম হয় না। যেরকম নাজিম আছে, নাজিম নামটা নাজিম, কিন্তু শরীফ লিখেছে, কেউ অন্য মোহাম্মদ লেখে, নাজিম আহমদও লিখতে পারে, এরকম অনেক ধরনের আছে। তো এইটা একটা বিপদে ঢেকে নিয়ে আসছে। তো এই কেন্দ্রীয় সরকার এত বড় একটার পর একটা বিপদ করছে। তার সঙ্গে রাজ্য সরকার মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে আমি কোনো দিন আপনাকে SIR হতে দিব না, এই কথাটা বলেছিল। আজকে SIR হচ্ছে সঠিকভাবে, সেখানে আরও কোটি না কত কোটি টাকা ও নিজে সরকার থেকে দিচ্ছে, কর্মচারীদের লাগাই দিয়েছে কাজে। এইখানে একটা আজকে মাইগ্রেন্ট লেবারগুলো, পরিযায়ী শ্রমিকগুলো, তারা বাইরে গিয়ে কতগুলো লোক মারা গেল, তাদেরকে মোবাইলাইজিং করা হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। বাংলা বলে ভাষা, আমরা বাঙালিতে বাংলা ভাষা বলবো না, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মেরে দিয়ে তারপর বলছে তো বাংলা। আজকে গোটা ভারতবর্ষে কী হচ্ছে? গোটা ভারতবর্ষ মানে কি আমাদের দেশ, আমরা যে কোনো স্টেটে গিয়ে আমরা কাজ করতে পারি, চলাফেরা করতে পারি। আজকে তো ভয় লাগতেছে যে একটা স্টেট আমাদের বাংলা ছেড়ে অন্য স্টেটে গেলে আমাদের একটা সন্দেহ হচ্ছে যে ফিরে আসতে পারবো কি না, এরকম অবস্থাতে দেশটা পৌঁছাইছে। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এতদিন 15 বছর রাজত্ব করলো। আমাদের ইসলামপুরে এখানে 3টা স্ট্যান্ডই আছে, শিল্প আছে। সে 3টা শিল্পের মধ্যে আপনার একটা পাঞ্জিপাড়া চর্মশিল্প ছিল। সেই চর্মশিল্পটা কবে থেকে বামফ্রন্ট আমল থেকে সেটাকে সব কিছু ম্যানেজমেন্ট হয়ে গেছিলো। চর্মশিল্পটা করলে আজকে ওখানে 10,000 ছেলে কাজ করতে পারতো, অশিক্ষিত ছেলেগুলো। আজকে আপনি জানেন এই যে শ্রীকৃষ্ণপুরে কাগজ কারখানাটা করার কথা ছিল, সেই কাগজ কারখানাটা এখনও পর্যন্ত করলো না। সেখানে যদি কমসে 5,000 ছেলে তো ঢুকতে পারতো ওখানে। আপনার এখানে সাপনিকলাতে আছে একটা ট্যুরিজম কেন্দ্র, যেখানে ট্যুরিস্ট ফরেস্ট ওখানে আছে, তো ট্যুরিজম কেন্দ্রটা ওখানে, পর্যটন কেন্দ্রটা, সেখানেও কিছু করলো না। আজকে যদি আমাদের ইসলামপুর ব্লকে এই 3টা ইসলামপুর সাব ডিভিশনে এই 3টা আমাদের উত্তরবঙ্গে যেখানে একটা ডোলোমাইট আপনার জল ঢাকাতে ডোলোমাইট যে বার হয়, সেই ডোলোমাইটটা বাইরে গিয়ে সিমেন্টের কারখানা তৈরি হচ্ছে, ডোলোমাইটের একটা ফ্যাক্টরি করতে পারতো ওখানে। আমাদের শিল্প উত্তরবঙ্গে আমরা কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষিটাকে ধ্বংস করার জন্য MSP পর্যন্ত আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার MSPটা কৃষকের স্বার্থে যে ন্যূনতম যে প্রাইসটা সেটা এখনও পর্যন্ত ধার্য করছে না। তার বিরুদ্ধে লড়াই আমাদের। আপনি জানেন যে ওখানে যে শিল্পটা আছে আপনার চা শিল্প,
এখানে উত্তরবঙ্গে চা শিল্প সবচেয়ে হচ্ছে ভয়ানক। আমরা এখান থেকে এখানকার চা বিভিন্ন পুরা দেশে বিদেশে সব জায়গায় যাই, এখানে কোনো কিছু শিল্পের জন্য এখানে কোনো একটা কড়াকড়ি হলো না। আজকে যদি এগুলো সমস্ত করতো তাহলে আমাদের রাজ্য থেকে কোনো ছেলে বাইরে যাওয়ার দরকার ছিল না। কেন অন্য স্টেটগুলোতে কী করে শিল্পগুলো করছে, সেখানে আমাদের ছেলেগুলো গিয়ে দিনযাপন সারা জীবন ওখানে খেটে খেটে আসতেছে, বাড়ি আসতে পারছে না, সেখানে প্রাণ ত্যাগ দিতে হচ্ছে। ধর্মঘটের তাহলে মূল দাবি কি কি আছে, পয়েন্ট ওয়াইজ কি কি দাবি আছে? আমাদের দাবি হচ্ছে যে এই যে এমএসপি, হ্যাঁ, কৃষকের যে ন্যায্য মূল্য দাবিটা সেটা দিতে হবে। তার মধ্যে আছে এই যে 12 দিনের যে 8 ঘন্টার জায়গায় যে এখন 12 ঘন্টার করার চক্রান্ত চলছে, সেটা আমরা প্রতিবাদ করছি। এর মধ্যে আছে আপনার এই যে ভিপি একটা যে প্রকল্প করতেছে সেটা আমরা প্রতিবাদ করছি। এবং এটা রামাজি একটা নামে কী যেন প্রকল্প করতেছে, সেটা আমরা বাতিল করতে বলছি। এরপর আপনার যে কি বলছে সমকোট, এই সমকোটটা যে আইনগুলো ছিল সেইগুলোকে সঠিক নিয়মে বাতিল করতে হবে, এইসবে আমাদের ধর্মঘটে কি আছে? মোট কয়টি দাবি আছে? মোটামুটি 10টা 12টার মধ্যে এরকম দাবি আছে। এই যে 100 দিনের কাজ, 100 দিনের প্রকল্প যে কাজটা, এখনও পর্যন্ত 100 দিনের কাজ পশ্চিমবাংলা আমরা যত থেকে বামফ্রন্ট তৃণমূল আসছে, আজ পর্যন্ত কিন্তু 100 দিনের কাজ আমরা কোথাও দেখলো না। প্রত্যেক জায়গায় 100 দিনের কাজ না পেলে, 100 দিনের কাজ যদি কেউ কোনো কর্মচারী যারা 100 দিনের কাজ করতো গ্রামেগঞ্জে, ওরা যদি 100 দিনের কাজ না পেত তাহলে ওখানে একটা লিখিত দেওয়া হতো আগে যে আমি 100 দিনের কাজ 1 মাস হয়ে গেলো এখন পাইনি, তাহলে ও ঘরে বসে সেই টাকাটা পেয়ে যেত। এখন তো সেটা দূরের কথা, 100 দিনের কাজে নিয়ে কোনো আলোচনা নেই পশ্চিমবঙ্গ সরকারের, শুধু কেন্দ্রীয় সরকারের উপরে বলতেছে টাকা দিচ্ছে না। আর টাকা দিচ্ছে না, আপনি বিভিন্ন প্রকল্প করছেন, কন্যাশ্রী, রূপশ্রী, ধনশ্রী, অমুকশ্রী, পদশ্রী বিভিন্ন ধরনের করে যাচ্ছেন, কিন্তু মানুষশ্রীটা কোথায় করছেন? মানুষের জন্য, মানুষের যেটা অধিকার, যে কাজগুলো করার ব্যাপার, সেটা তো আপনারা করলেন না। এইভাবে করছেন আর বলছেন যে আমরা কাজ করছি, কোথাও ঠিকমতো একটা সঠিক রাস্তাগুলো গ্রামে গিয়ে যায় আগডিমটি খন দিয়ে দেয়, কোনো সঠিকভাবে কোনো রাস্তা হচ্ছে না, কোনো সব রাস্তাগুলো কবেকার থেকে ভেঙে টেঙে পড়ে আছে। তো পদশ্রীটা কোথার থেকে আসতেছে, কীভাবে করছেন আপনারা? এখন তো সময় এসছে, এখন তো আপনারা নির্বাচন আসতেছে, তো মানুষ জবাব দিবে সময় মতো। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।